ভার্চুয়ালি নয়, গুমের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে সশরীরেই হাজির হতে হবে ট্রাইব্যুনালে। রোববার আসামিদের আবেদনে সম্মতি না দিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা হাজির হতে পারলে সেনা কর্মকর্তারা কেন পারবেন না? এদিকে গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু আগামী ৩ ও ৭ ডিসেম্বর। আওয়ামী লীগ আমলে গুমের অভিযোগে ২ মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে সকাল ১০টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আনা হয় তাদের। শুরুতেই মামলার পরবর্তী শুনানিতে এসব কর্মকর্তাদের আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করার অনুমতি চায় তার আইনজীবীরা, তবে বিরোধিতা করে প্রসিকিউশন। এ সময় আদালত মন্তব্য করেন, আইন সবার জন্য সমান। পরে ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরেই হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। র্যাবের বন্দিশালা টিএফআই সেলে গুম করার মামলায় আসামি ১৭ জন আর ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের অভিযোগে আসামি ১৩ জন। এই ২ মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ পলাতক ১৫ আসামি। এর মধ্যে শেখ হাসিনার পক্ষে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। ৭১-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে। তো তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। গুমের আরেক মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ বলে জানান চিফ প্রসিকিউটর। একক ব্যক্তি হিসেবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে বিচারপতিদের ব্যঙ্গাত্মক ছবি ও বিরূপ মন্তব্য পত্রিকা, টিভি ও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলতে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।